রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজকে অ্যালফ্রেড হিচককের লেখা পরলোকের হাতছানি শুরু হচ্ছে আজকের গল্প। আজকে আমি যে গল্প বলবো তা হয়তো সকলের বিশ্বাস হবে না। যদি আমি নিজেই প্রত্যক্ষ না করতাম তাহলে আমি নিজেই বিশ্বাস করতাম না। সেই আশ্চর্য ঘটনা ঘটে ইটালির লা স্পেজিয়া বন্দর নগরীতে। এই বন্দর নগরীর মধ্যে একটা কাঠের পূর্ণাঙ্গ নারীর মূর্তি ছিল। তার নাম ছিল অ্যাটলান্টা। মূর্তিটা কাঠের হলেও তাকে জীবন্ত মনে হয়। 18 বছর বয়সী যুবতী যেন জীবন্ত হয়ে কাচের ঘেরা বাক্সে দাঁড়িয়ে আছে। সোনালি চুলে লাল রঙের গাউন পরে অ্যাটলান্টা দাঁড়িয়ে আছে। তাকে নিয়ে শহরের লোকেদের কৌতূহলের শেষ নেই। তার নামে কত কথাই না শোনা যায়। শোনা যায় অ্যাটলান্টার কাঠের মূর্তিটা বহুদিন আগে সমুদ্রের জলে ভাসতে ভাসতে লা স্পেজিয়া বন্দরে আসে। শহরের মিউজিয়াম কর্তৃপক্ষ মূর্তিটাকে মিউজিয়ামে সযত্নে রাখে কেবলমাত্র মূর্তিটার অদ্ভুত কারুকার্যের জন্য। মিউজিয়ামের কিউরেটর অর্থাৎ যিনি এসব জিনিস রক্ষণাবেক্ষণ করেন তিনি হলেন 35 বছরের মিস্টার পল স্মিথ। পল স্মিথ খুবই সাদাসিধে ও সরল প্রকৃতির লোক। তিনি অবিবাহিত, মিউজিয়ামের পাশে কোয়ার্টারে থাকেন। এই পল স্মিথ সমস্ত দিনের মধ্যে যখনই সময় পান সঙ্গে সঙ্গে অ্যাটলান্টার সামনে এসে দাঁড়ান। এক মনে অ্যাটলান্টার মুখের দিকে তাকিয়ে থাকেন। অ্যাটলান্টার ভেতরে তিনি যে কি আবিষ্কার করতে চান সেটা একমাত্র তিনিই বলতে পারেন। অনেক সময় রাত্রে মোমবাতি নিয়ে তিনি মূর্তিটার কাছে আসেন। এক মনে মূর্তিটার দিকে তাকিয়ে থাকেন। স্মিথের কাণ্ড কারখানা দেখে প্রথম তার বন্ধু বান্ধব হাসি ঠাট্টা করতেন, বিদ্রুপ করতেও ছাড়তেন না, কিন্তু তাতেও স্মিথের মোহভঙ্গ হয় না। একসময় কথাটা মিউজিয়ামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে যায়। তারা পলকে ডেকে মৃদু ভর্ৎসনা করেন। এই পাগলামির বিষয়ে সতর্ক হতে উপদেশ দেন, কিন্তু তাতেও স্মিথের অভ্যাস দূর হয় না। অনেক চেষ্টা করেও তিনি নিজেকে সংযত রাখতে পারেন না। মূর্তিটার আকর্ষণে তিনি পাগল হয়ে ওঠেন। সেই পল স্মিথের সঙ্গে আমার পরিচয় হয় বলতে গেলে হঠাৎই। লেখার প্লট খোঁজার জন্য অনেক সময় আমাকে মিউজিয়ামে যেতে হয়। অনেক দিনই দেখেছি স্মিথকে মন্ত্রমুগ্ধের মতো কাচের বাক্সে ঢাকা কাঠের মূর্তিটার দিকে তাকিয়ে আছেন, গালে হাত দিয়ে কি যেন ভাবছেন। একদিন কৌতূহলবশত ধ্যানস্থ স্মিথের কাঁধে হাত রাখি। স্মিথ ভূত দেখার মতো চমকে ওঠেন। স্বপ্নমাখা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকান। ধাতস্থ হতে অল্প সময় লাগে। তারপরই আমার দিকে হাত বাড়ান করমর্দন করার জন্য। মুখে বলেন, আপনি তো বোধহয় প্রখ্যাত মিস্টার হিচকক। স্মিথের প্রশ্ন শুনে আমি অবাক হই, কেননা আগে কখনো তার সঙ্গে আলাপ হয়েছে বলে মনে হয় না। বলি, আপনার অনুমান সঠিক মিস্টার স্মিথ, তবে প্রশ্ন হচ্ছে আপনি আমাকে চিনলেন কি করে? স্মিথ মৃদু হাসেন, বলেন, এ তো সামান্য জিনিস। আমি বিগত 500 বছর আগের ঘটনা ও আগামী 500 বছর পরে কি হবে তা বলে দিতে পারি। স্মিথের কথা শুনে ওকে বদ্ধ পাগল ছাড়া আর কিছুই মনে করতে পারি না। আমাকে চুপ করে থাকতে দেখে স্মিথ মৃদু হাসেন, বলেন, কি ভাবছেন আমি একজন বাক্যবাগীশ?
তাই তো? বেশ, তাহলে শুনুন আমার জীবনের গল্প। এবার আমি প্রমাদ গুনি। একটা বদ্ধ পাগলের প্রলাপ শুনে সময় নষ্ট করতে হবে ভেবে মনে মনে বেশ চটে যাই, তবে মুখে কিছু বলি না। ঘরের জানালা দিয়ে আকাশের দিকে তাকাই, মনকে অন্য মনস্ক রাখতে চেষ্টা করি। সে সময় আকাশে কালো মেঘ দুরন্ত বালকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে। প্রচণ্ড বাতাসের ছোঁয়ায় সাগরের জলে ভীষণ গর্জন হতে শুরু করে। পল অ্যাটলান্টার মূর্তির দিকে তাকান, বলেন, ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, অর্থাৎ ইয়ার 1774, অক্টোবর 13। অ্যাটল্যান্টাকে আমি সবে বিয়ে করি। তার রূপের কাছে আকাশের চাঁদের আলো যেন ম্লান হয়ে যায়। প্রমোদ ভ্রমণের জন্য অ্যাটল্যান্টাকে নিয়ে আমি প্রমোদতরী সমুদ্রের জলে ভাসাই। দেখতে দেখতে কয়েক মাস আমাদের আনন্দের মধ্যে দিয়েই কাটে, কিন্তু এত আনন্দ আমার ভাগ্যে সয় না। একদিন অ্যাটল্যান্টাকে নিয়ে নিছক নিরালায় বেড়ানোর জন্য আমি বনের মধ্যে প্রবেশ করি। দুজনে আস্তে আস্তে হাঁটি। বনের পাখিদের কলরব আমাদের বেশ ভালো লাগে। এক এক সময় অ্যাটল্যান্টা মন খুলে খিলখিল করে হাসে। তার হাসির মধ্যে আমি যন্ত্রসঙ্গীতের নানান ছন্দের আভাস পাই। দুজনের মন আনন্দের সাগরে ভেসে যায়। কিন্তু কি যেন আটলান্টার চিবুক দংশন করে। আটলান্টা মৃদু আর্তনাদ করে জঙ্গলের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়। ব্যাপারটা আমি প্রথমে বুঝতে পারি না। তাকে কোলে করে অপেক্ষাকৃত পরিষ্কার একটা জায়গায় শুইয়ে দিই। ওর মুখের দিকে তাকিয়ে চমকে উঠি। ওর চিবুকের ওপর পরিষ্কার ক্ষতচিহ্ন দেখতে পাই। তখনও ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরে পড়ছে। আটলান্টাকে ঝাঁকুনি দিই। সামান্য ব্যাপারে অযথা ভয় পেতে বারণ করি, কিন্তু পরক্ষণেই বুঝতে পারি আমার অ্যাটলান্টা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। শুধুমাত্র তার প্রাণহীন দেহটা আমার সামনে পড়ে আছে। এই অবস্থায় আমি ভেঙে পড়ি। আটলান্টাকে শুধুমাত্র চোখ খুলে কথা বলতে অনুরোধ জানাই, কিন্তু কখনোই যে সে চোখ খুলবে না, ও কথাও বলবে না, তা তখন আমার মাথায় আসে না। যখন সবটা বুঝতে পারি, তখন মনে মনে আমার পরিকল্পনা ঠিক করে ফেলি। আটলান্টার মৃতদেহ নিয়ে সমুদ্রের জলে নৌকা ভাসাই। এক সময় অতি কষ্টে তাকে নিয়ে আমি মিশরের দেশে পৌঁছাই। সেখানে তার দেহটা কাঠের মমি করিয়ে দিই। তারপর সেটাকে জলে ভাসিয়ে দিই। তারপর একদিন সমুদ্রে জলে ভাসতে ভাসতে সেই বন্দর শহরে আসে। আমিও নতুনভাবে জন্ম নিয়ে এই শহরে। আমার নাম হয় পল স্মিথ। ঘটনাচক্রে আমি এই শহরের মিউজিয়ামের কিউরেটরের চাকরি পাই, কিন্তু জন্মান্তরের পরেও আমি আটলান্টাকে ভুলতে পারিনি জানেন। কিউরেটরের চাকরি পাওয়ার পর থেকে আমি সব সময় আটলান্টাকে পাহারা দিয়ে রাখি। মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল করি না।
স্মিথ সাময়িকভাবে চুপ করেন। মিউজিয়ামের বাইরে প্রচণ্ড জল ঝড়ের শব্দ ভেসে আসতে থাকে। স্মিথ দু হাতে নিজের কপাল চেপে ধরেন, মিউজিয়ামের ঘরের মেঝেতে বসে পড়েন। স্মিথের কথা এক বর্ণও আমার বিশ্বাস হয় না, সবটাই গালগল্প বলে মনে হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে স্মিথের দেহে অদ্ভুত পরিবর্তন হতে শুরু করে। অল্প সময়ের মধ্যে তার দেহের মাংস ইত্যাদি অদৃশ্য হয়। স্মিথের দেহটা শুধুমাত্র কঙ্কালে পরিণত হয়। সে বীভৎসভাবে হাসতে থাকে। কঙ্কালের অট্টহাসির দমকে মিউজিয়ামের দেয়ালের পলেস্তারা খসে পড়তে শুরু করে। চারিদিকে রোমহর্ষ পরিবেশের সৃষ্টি হয়। এদিকে অ্যাটলান্টার কাঠের মূর্তির ঠোঁটের কোণায় জেগে ওঠে মৃদু হাসি। ধীর পায়ে বেরিয়ে আসে সে। তারপর স্মিথের কঙ্কাল দেহটাকে জড়িয়ে ধরে পরম ভালোবাসায়। শুনছিলেন আমাদের আজকের গল্প পরলোকের হাতছানি। রচনা আলফ্রেড হিচকক। পল স্মিথের ভূমিকায় সুপ্রতিম। গল্পের কথক রুদ্রনী। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে বন্ধু ও পরিজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম রোমাঞ্চকর গল্প আরও শুনতে হলে শুনতে থাকুন সাসপেন্স স্টেশন মৃতের শহর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সঙ্গে থাকুন।